আসসালামু আলাইকুম। পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে বাঁধাকপির সবচেয়ে লোভনীয় একটা রেসিপি তৈরি করে দেখাবো। বাঁধাকপি ভাজি করলেই খেতে বেশি মজা লাগে, তবে সবাই পারফেক্টভাবে ভাজিটা তৈরি করতে পারেন না, দেখতে আকর্ষণীয় হয় না। আমি আজকে এমন একটা সিম্পল রেসিপি করে দেখাবো যেটা দেখতে আকর্ষণীয় হবে, খেতেও অনেক অনেক মজার হবে। মাত্র 10 মিনিটে ভাজিটা তৈরি করা যাবে। কথা না বাড়িয়ে চলুন বাঁধাকপির সবচেয়ে মজার ভাজির রেসিপিটা দেখিয়ে দিই। বাঁধাকপি ভাজি করার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে প্যানটা গরম করে নিচ্ছি। এরপর প্যানে দিচ্ছি রান্নার তেল। তেল গরম হওয়ার পর দিচ্ছি রসুন কুচি। রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ তেলে ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, যে কেউ ইনশাল্লাহ একবার দেখলেই পারবেন। কাঁচামরিচ ফালি করে কেটে রাখা দিয়ে দিলাম। ঝাল বুঝে মরিচটা দিবেন। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ স্বাদমতো লবণ। এখন মশলাগুলোকে তেলে কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এখানে ডিমটা স্কিপও করতে পারেন। এরপর দিচ্ছি বাঁধাকপি। দেখুন বাঁধাকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপি কাটা একদমই সহজ, তাই আমি এটা দেখালাম না। বাঁধাকপি চেষ্টা করবেন কাটার আগে ভালোভাবে ধুয়ে এরপর কুচি কুচি করে কেটে নেবেন। বাঁধাকপি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিলে ভাজিটা পারফেক্ট হবে। কাটার পর না ধোয়াই ভালো। এখন নেড়ে তেল মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে আছে। বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি। অনেক পানি বের হয়েছিল, তবে তা এখন টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা টমেটো দিচ্ছি। টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। টমেটো দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করলেই হবে। সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছিল সেগুলো পুরোপুরি টেনে গিয়েছে। আমাদের রান্না প্রায় শেষ। সব শেষে উপরে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দেখেছেন ভাজিটা কত কালারফুল হয়েছে। এভাবে বাঁধাকপি রান্না করলে অনেক বেশি মজার হয়। খুবই সিম্পল একটি রান্না, তবে সবাই পছন্দ করবে। বাসায় ট্রাই করলে জানাবেন আপনার রান্নাটা কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।